হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, অনেকে কিন্তু আমার মিনি ব্লগ দেখেই নিয়েছো আমি কিন্তু পাঁশকুড়াতে চলে এসেছি, মানে আমার বাপের বাড়ি চলে এসেছি, আর মৈনাকের মামা বাড়ি। আর মৈনাক তো এখানে খুব এনজয় করছে, আর আমরা কেন এসেছি সবটাই কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তো এই যে দেখো, আমি প্রথম দিনের কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ সকাল 8টার সময় বাড়িতে এসে পৌঁছায়, মানে আজ সকাল 8টার মধ্যে বাড়িতে এসে পৌঁছায়। আর ঘুম থেকে উঠেছি সেদিন ভোর 3টের সময়, তো সেই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। ঘুম থেকে মানে বাড়িতে এসেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকালবেলা উঠে সেদিন আর কিছু ভিডিও ক্লিপ আমার নেওয়াই হয়নি। তো তারপরের দিন দেখো, গুড মর্নিং। আর সকালবেলা উঠেই বাবাদের বাগানে দেখি, মানে বাড়ির সামনের উঠোনটাতে প্রচুর ফুলের গাছ হয়েছে, আর এগুলো লাগানো হয়েছে অবশ্য। আর সুন্দর সুন্দর ফুলগুলো তো আর এমনি হয়ে যায় না, সুন্দর একটা বাগান তৈরি করতে হয়। তো এই দেখো কি সুন্দর লাগছে এই ফুলগুলো। আর অ্যাকচুয়ালি আমাদের এখানে আসার কারণটা তোমাদের বলবো অবশ্যই, তার জন্য তোমাদের একটু শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে যে হঠাৎ করেই কেন এলাম এখানে। আর কিছু অলৌকিক ঘটনা বলবো কি, মানে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমাদের সঙ্গে যেটা বেলপাহাড়ির বাড়িতে প্রায় কদিন ধরে ঘটেছে। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, সবটাই তোমরা জানতে পারবে। আর এই দেখো, আমি আর মৈনাক কিন্তু সকাল সকাল একেবারে ছাদে উঠে পড়েছি। বাড়িতে বলতে কেউ রয়েছে, আমি, মা রয়েছে আর আমার সোনা রয়েছে। আমার বাবা, ভাই ওরা তো চলে গেছে কোর্টে, আর আমার বোন গেছে টিউশনিতে। গ্রামের পরিবেশটা কিন্তু একটু অন্যরকম, তাই না? বেলপাহাড়ের ওয়েদারটা তো আরও সুন্দর, এখানেরটাও আরও সুন্দর। মানে আমার দু জায়গায় গ্রাম্য পরিবেশে থাকতে বেশ ভালোই লাগে। কার কার এরকম গ্রাম্য পরিবেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাবাদের কাছে নারকেল দেখো, কত নারকেল ধরেছে। যেদিন আমি বাড়িতে আসি, বাড়িতে ছিল 3টে পাকা পাকা তাল। এবার বেলপাহাড়িতে জানো তো, আমি একদম মানে এই তালটা পাইনি, গোটা তাল যেটা বলে পাকা তালটা, ওটা আমি পাইনি। তো মাকেই বলতাম যে মা আমাকে একটু তালের পিঠে বানিয়ে দিত। তোমরা কিন্তু আগের ব্লগ ভিডিওগুলোতে দেখেছো যে আমার মা আমার জন্য কত কত করে পিঠে বানিয়ে পাঠাতো। তো আজকে তো চলে এসেছি মায়ের কাছে, এসেই দেখছি 3টে তাল। মা দেখছি, মানে আমার ভিডিও করার আগে মা তখন ছাড়িয়ে এই যে তার তালের পাল্পগুলো বের করে নিচ্ছে। আর এই যন্ত্রটা কি তোমরা আগে কখনো দেখেছো? আমি তো আগে কখনো এই যন্ত্রটা দেখিনি। ভীষণ সুন্দর, মানে আগে তো মাকে দেখতাম ঝুড়ির মধ্যে তালের পাল্পগুলোকে বের করতো, এখন দেখছি এই যন্ত্র হওয়ার পরে খুব সুবিধা হয়ে গেছে। আমি আর মৈনাক এখন বেরিয়ে পড়েছি বেরু বেরু করতে। কোথায় যাচ্ছ তুমি? মাছ ধরতে। মাছ ধরতে যাবে? মৈনাক মাছ ধরতে যাবে। কোনটা দিয়ে? এইটা দিয়ে আসো বেটা, এটা দিয়ে আসো। ছবিগুলো ঠিকঠাক উঠছে তো? গরুটা এরকম করে দিছে, দেখো আমাদের মেঠো পথ কাদা হয়ে গেছে, অনেকদিন কাদা মারিনি। এ বাবা, কি করে যাবি রে? কাদা আছে রে, অনেকদিন কাদা না মারলে যা হয়। বাবা গো, ও কাদা দেখেই পালালো মনে হয়। আয় চলে আয়, ঘরে ঢুকে গেল, দেখছো কাদার ভয়ে এলো নি। তো আমরা এখন যাচ্ছি সবজি তুলতে। চলো, আমাদের বাগানে কি কি সবজি হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এই যে মাঠটা কি সুন্দর দেখাচ্ছে, হারা ভরা। কিন্তু যাবে কোনটা দিয়ে গো? সেইটা দিয়ে ঘুরে ঘুরে? বাবা কি কাদা হয়েছে, দাঁড়া। আর এই দেখো কত সুন্দর ধান হয়েছে। আজকে আমি তোমাদেরকে একটা আমাদের জমি শেয়ার করব। তো এখানে আমার হাজব্যান্ড আর আমার দেওয়ার মিলে একটা জমি কিনেছিল। তো এই দেখো এই জমিটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে কত সুন্দর ধান হয়েছে। দেখো আমার বাবা মা চাষ করেছে ধান, আর পুরো মাঠ দেখো সবুজে সবুজ। তো চলো মা ওখানে কি তুলছে। তো এটা আমাদের অনেক দিন আগে এই জমিটা কেনা হয়েছিল, আর এখানে মা বাবা এখন ধান চাষ করে। তো চলো, কালকে তো এই পুকুরটাতে মাছ ধরতে এসেছিলাম ছিপ নিয়ে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, পরে শেয়ার করব আরো যখন মাছ ধরবো। আর ওই দেখো, এই যে রমি
বাবু আসো। মুই না ও না কাদার ভয়েই আসছে নি এখানে। আসো 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 রমি। তো চলো কি কি হয়েছে আমাদের। এখন বর্ষাকাল, কিছুই হয়নি এখন। ওই পাশে হয়েছে। চলো, সুন্দর রোদ উঠেছে, কি তাপ রোদের, হ্যাঁ না? কি সুন্দর লঙ্কা গাছ হয়েছে মা। তোমার কত লঙ্কা ফুলে গেছে। হ্যাঁ, এই দেখো কত লঙ্কা আছে। সব সবজি নেব। সবজি যাও, সবজি তুলে আসবে। যাও যাও, কি সবজি হয়েছে দেখো। পুকুরে ফেলে দাও। না, কি করবে তুমি পুকুরে নেমে? হ্যাঁ, পুকুরে ফেলে দাও। ও এই চলে যাচ্ছে, পুকুরে ফেলে যা যা। ছেড়ে দে ছেড়ে দে, ওকে দাঁড়া না, কিছু করিস না, যা। কেন? আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, ঘামে বেড়াচ্ছে নি আর তোকে গরম লাগছে, আমাকে দেখে ওর গরম লাগে। লঙ্কা আর আমি একটু খেয়ে দেখি কেমন খেতে। মিষ্টি তুমি? মিষ্টি বাবা গো, কি ঝাল লাগছে। অতটা মোটেও নয়, আমি খাবো নি। তা বলে তুই পুকুরে। এই যে কত বেগুন হয়েছে না। কোথায় গেল বেগুন? হ্যাঁ, এই যে এগুলা সেই বেগুন পড়ে গেছে, তো পচে গেল নাকি? এই দেখো বেগুন, পোকা বেগুন। পোকা বেগুন জানো বিক্রি হয় মা, জানো? কারণ পোকা বেগুনে কোনো রাসায়নিক দেওয়া থাকেনি বলে। এই দেখো কত বড় বড় বেগুন হয়ে গেছে। এইগুলো দিয়ে বেগুন তুপতুপি করলে ভালো হয়। সাদা বেগুনেরও গাছ লাগিয়েছে। এই দেখো সাদা বেগুন, এগুলো কি তুলবো? এই দেখো মা কত গেঁড়ি গো এখানে। এই দেখো কত গেঁড়ি এখান দিয়ে বেরিয়েছে। তো চলো আমরা এখন তুলে নিই। এই তো আমাদের কত সবজি হয়ে গেছে। সাদা বেগুন, বেগুনি বেগুন, বেগুনি বেগুন আর টমেটো লঙ্কা। এই গাছটা কাটতে পারতো। ফেলবো তোমাকে, ফেলবো নি। আসো, আমি নামবো তুমি দেখবে। আসো, কেউ নামবে দেখো। না তোমাকে ফেললো না, ফেলবো না। বাড়ি চলো। হ্যাঁ না, এসো বাড়ি যেতে হবে বাবু। যেতে হবে না তোমাকে। আমরা একসময় কত মাছ ধরতাম বলো মা এই মাঠগুলোতে। হ্যাঁ, এই জমিগুলোতে মাছ। এখন মাছ নেই, সার্ভিসের জন্য আর মাছ নেই। হ্যাঁ, আগে কিন্তু সার্ভিস দিত না বলে কত মাছ ধরতাম এই মাঠে। সে পুঁটি মাছ, মোরলা মাছ, চিংড়ি মাছ। হ্যাঁ, এবার ঠিক করে বসো। হ্যাঁ, তো এবার চলো আমি তোমাদেরকে কিছু আমার যে ঘটনাগুলো ঘটেছে আমাদের বাড়িতে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তার সঙ্গে দেখো মা এখানে মুড়ি মাখছিল, তো সেই মুড়ি মাখাটা মা মাখুক আর আমি ততক্ষণ তোমাদের সঙ্গে একটু ঘটনাগুলো শেয়ার করে নিই। তো ব্যাপারটা হয়েছে কি যে মানে আমরা যখন গৃহপ্রবেশ করি ওই বেলপাহাড়ির বাড়িতে, তার আগে কিন্তু পুরো ওই জমিটা ছিল পুরো খালি। কিন্তু ওই জমিতে আমরা পুজো অর্চনা সমস্ত কিছুই করে কিন্তু আমরা গৃহপ্রবেশ করেছিলাম। কিন্তু ইদানিং জায়গাটা যেন জায়গাটার ভয় লাগে না, ভালো কিছুই হয়তো আছে, তো সেই জন্য হয়তো আমার ভয় লাগে না। কারণ আমি 3 বছর প্রায় মা ছেলে একাই ওখানে রয়ে গেলাম। কিন্তু ইদানিং খুব একটা ঘটনা ঘটছে, হঠাৎ আমাদের ইলেকট্রিক জিনিসগুলো খারাপ
খারাপ হয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে কেমন একটা গন্ধ গন্ধ, মানে এত আমি ধূপ ধুনো দিচ্ছি ঘরের মধ্যে, তার সত্ত্বেও কিন্তু ওই রকম গন্ধটা যেন যাচ্ছে না। মানে কি বলবো তোমাদেরকে, একটা আতঙ্ক ঠিক বলবো না, মানে আমরা ভয় লেগে যাচ্ছে যে ইলেকট্রিক জিনিসগুলো খারাপ হচ্ছে কী করে, কিন্তু ওই ঘরে থাকাকালীন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ওই ঘর থেকে বের করানোর পর যখন আমরা জিনিসগুলো সারাতে দিতে আসছি, ওরা তো সঙ্গে সঙ্গেই দেখে বলছে এটা তো ভালোই আছে, কিচ্ছু হয়নি। সত্যি ইন্ডাকশানটা আমার এতটাই ভালো রয়েছে, সমস্ত জিনিসগুলোই আমাদের মানে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, ইলেকট্রিক জিনিসগুলো বুঝতে পারছি না কি হচ্ছে। আর ওই রকম একটা গন্ধ, আর কেমন মানে কি বলবো তোমাদেরকে, সেসব বলেও তোমাদের বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমরা ঘটনাটা একটা কেমন লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সাবধানেই রয়েছি আমরা, আর খুব ভালোভাবেই রয়েছি। আর আমার বাপের বাড়িতে আসার কারণ, আমার মেদিনীপুরে এক্সাম রয়েছে, তো সেই জন্যই আমি এসেছি। আর এক্সাম ভালো মতো হয়ে গেলেই হলো। গড়বেতাতেও ওই একই এক্সাম ছিল, ওরই যে প্র্যাকটিক্যাল এক্সামটা ওটা রয়েছে আমার মেদিনীপুর গোপ কলেজে, তো ওইটাও এক্সাম রয়েছে, ওই জন্য আমার আশা, মানে আমার বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে ওটার সামনে হবে মানে এক্সাম সেন্টারটা, মেদিনীপুর গোপ কলেজ, তো এই জন্যই আশা। আর ছোট্ট ওই ঘটনাগুলো ঘটছে বলে একটু ভয় ভয় আতঙ্কর মধ্যেও রয়েছি, এতটাও নয়, কারণ আমি খুব নিজেকে সাহসী মেয়ে এইভাবেই আমি বড় হয়েছি। তো যাই হোক, এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এটাই ছিল আমার একটা মানে অলৌকিক ঘটনা ঘটছে তো ছোটোখাটো, আর সে হয়তো আমাদের ক্ষতি করতে চায় না, ভালোই, কারণ ভয় লাগছে না ওই জন্যে, কারণ সে ভালোই হয়তো চায়। তো যাই হোক, আমার মায়ের দেখো মুড়ি মাখাটা কিন্তু একদম শেষ পর্যায়ে একদম হয়ে গেছে মুড়ি মাখা। তো চলো আমরা কিন্তু ঝটপট আমার মায়ের হাতের মুড়ি মাখাটা খেয়ে নিই, আর ততক্ষণ তোমরা কি করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।